সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 15ই নভেম্বর শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিহার বিধানসভা নির্বাচনে মহাজোটের বরাডুবি, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে শেষ পর্যন্ত জয়ী হলেন আরজেডি নেতা তেজস্বী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিহারের নির্বাচনের ফলাফল ঘোষণার পরে এনডিএর বিপুল জয়ের কারণে বিহারের জনগণকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কৃতজ্ঞতা প্রকাশ। অসমের মুখ্যমন্ত্রী বিহারের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। অসম রাজ্যের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জেও বিজয় উৎসব পালন। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়কের দলবল নিয়ে বিহারের বিজয়ের আনন্দে পাতারকান্দিতে বিজয় উৎসব পালন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক নদী থেকে যুবতীর পচাগলা লাশ উদ্ধার। বিহারের নির্বাচনের ফলাফলের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, এবার পশ্চিমবঙ্গ বাংলা থেকে মুছে যাবে জঙ্গলরাজ। বিহারে জয়ের পর হুঙ্কার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং বিহারে এনডিএর বিরাট জয়, জেডিইউকে চাপিয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নীতিশের ভাগ্য এখন গেরুয়া শিবিরের হাতে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বিহার বিধানসভা নির্বাচনে মহাজোটের এত বরাডুবি, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে শেষ পর্যন্ত জয়ী হলেন আরজেডি নেতা তেজস্বী। ভোট গণনার শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। রঘুপুর কেন্দ্র থেকে 14,532 ভোটে জয়ী হলেন আরজেডি নেতা তেজস্বী। তবে শেষ পর্যন্ত তেজস্বী জয় পেলেও বিহার বিধানসভা ভোটে মুখ তুবড়ে পড়েছে আরজেডির নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের। শেষ খবর পাওয়া পর্যন্ত বিহারে মাত্র 31টি আসনে তারা। আরজেডি শেষ পর্যন্ত প্রধান বিরোধী দলের স্বীকৃতিও পাবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। 200-এর বেশি আসনে জয় ছিনিয়ে নিয়েছে এনডিএ। যদিও এদিন সকালে তেজস্বী যাদব দাবি করেছিলেন বিহারে পরিবর্তন আসছে, আরজেডি কংগ্রেসের মহাগঠবন্ধনই সরকার গঠন করবে বলে দাবি করেন তেজস্বী। যদিও ইভিএম খুলতেই বিজেপি, জেডিইউর, এলজেপির জোড়ের সামনে খড়কুটোর মতো উড়ে যায় মহাগঠবন্ধন। রঘুপুর কেন্দ্রে ভোট গণনা শুরু থেকেই বিজেপি সতীশ কুমারের সঙ্গে তেজস্বী যাদবের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। তেজস্বী এক সময় প্রায় 8,500 ভোটে পিছিয়ে পড়েছিলেন। তারপর থেকেই ধীরে ধীরে বিজেপি সতীশ কুমারের সঙ্গে ব্যবধান কমাতে থাকেন তিনি। এক সময় বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে দেন তেজস্বী, এরপর ক্রমেই ব্যবধান বাড়াতে থাকে। তবে তেজস্বী ঘুরে দাঁড়ালেও তার দল আরজেডি অথবা মহাগঠবন্ধনের করুণ ছবিটা বদলায়নি। অপরদিকে বিহারের নির্বাচনের ফলাফল ঘোষণার পর এনডিএর বিপুল জয়ের কারণে বিহারের জনগণকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কৃতজ্ঞতা প্রকাশ। অসমের মুখ্যমন্ত্রী বিহারের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বিহার বিধানসভা নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএর বিপুল সাফল্যের পর গোটা দেশ জুড়ে রাজনৈতিক আলোচনা তুঙ্গে। বিহারের এই ফলাফলে রাজ্যের সামগ্রিক রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এনডিএর এই জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিহারের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার বিবৃতিতে জানান, এই ফলাফল উন্নয়নমুখী রাজনীতি এবং স্থিতিশীল প্রশাসনের প্রতি জনসমর্থনের প্রমাণ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিহারের নাগরিকদের জানাই আন্তরিক ধন্যবাদ। তারা এনডিএকে যে ঐতিহাসিক সাপোর্ট দিয়েছেন তা উন্নয়ন, সুশাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি তাদের দৃঢ় আস্থার প্রতিফলন। ডাবল ইঞ্জিন মডেল ও পূর্বাঞ্চলের প্রভাব। বিশ্লেষকদের মতে বিহারের এই সাফল্য কেন্দ্রীয় সরকারের ডাবল ইঞ্জিন উন্নয়ন মডেলের প্রতি জনগণের আস্থা প্রকাশ করে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রসঙ্গে বলেন,
গত কয়েক বছরে বিহার অবকাঠামো, সড়ক সংযোগে, নারীর নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাস্তবায়িত প্রকল্পগুলি জনগণের আস্থা বাড়িয়েছে। এই ডাবল ইঞ্জিন মডেল উন্নয়নকে গতি দিয়েছে এবং তার সুবিধা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেছেন পূর্ব ভারতের রাজনীতিতে বিহারের ফলাফল একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সাম্প্রতিক বছরগুলিতে অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে এনডিএর প্রভাব বৃদ্ধি পেয়েছে। বিহারের এই ফলাফলে সেই প্রবণতাকে আরও মজবুত করবে। এটি আগামী নির্বাচনে রাজ্য ও জাতীয় স্তরে কৌশলগত দিক নির্ধারণে প্রভাব ফেলবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এনডিএর সহযোগী দলগুলি এবং কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য সংগঠনের ঐক্য ও মাঠ পর্যায়ের কর্মীদের নিরলস পরিশ্রমের ফল। বিহারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী। নির্বাচনের পরে বিহারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, দেশের উন্নয়ন যাত্রায় বিহার এখন আর সক্রিয় অংশগ্রহণকারী হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে বিহার আগামী দিনে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সুশাসনের আরও বিস্তৃত পথ তৈরি করবে। বিশেষজ্ঞরা মনে করেছেন অর্থনীতি উন্নয়ন এবং স্থিতিশীল শাসন ব্যবস্থা এখন ভোটারদের প্রধান অগ্রাধিকার এবং এনডিএর জয় সেই মনোভাবকেই প্রতিফলিত করে। অপরদিকে অসম রাজ্যের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জেও বিজয় উৎসব। শ্রীভূমি করিমগঞ্জ জেলার মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের দলবল নিয়ে বিহারের বিজয়ের আনন্দে বিজয় উৎসব পালন করেন পাতারকান্দিতে। বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপির অপ্রত্যাশিত তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়ের পর শ্রীভূমি করিমগঞ্জ জেলার পুরো পাতারকান্দিতে যেন উৎসবের আবহ তৈরি হয়েছে। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সবাই উচ্ছ্বাসে ভাসছে। গতকালের সন্ধ্যায় এই আনন্দকে কেন্দ্র করে পাতারকান্দির মন্ডল বিজেপির পক্ষ থেকে শ্রীভূমিতে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত হয় বড়সড় বিজয় উৎসব। বিজেপির দলীয় কর্মীরা পতাকা, পোস্টার নিয়ে রাস্তায় নামেন এবং চারিদিকে সৃষ্টি হয় ডাক, টুল, বাজি পটকা আর কণ্ঠ ফাটানো জয়ধ্বনির সমাহার। জনতার উচ্ছ্বাসে মুহূর্তেই জমে ওঠে কার্যালয়ের সামনের এলাকা। ছোট বড় মিলিয়ে শতাধিক কর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানের রূপ নিয়ে আনন্দ মেলায়। এতে দ্বিগুণ হলো মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পাতারকান্দিতে উপস্থিতিতে উৎসবের আনন্দ। বিজয়ের এই উৎসবে উপস্থিত ছিলেন পাতারকান্দির বিধায়ক তথা শ্রীভূমি রাজ্যের মন্ত্রী মিন, পশুপালন, ভেটেনারি ও পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিজেপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে তিনি হাতে গেরুয়া পতাকা নিয়ে বিজয়ের আনন্দে ভাগ করে নেন। তার উপস্থিতিতেই কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়। ফলে জনপ্রিয় তিন মন্ত্রীকে ঘিরে বিজেপির দলীয় কর্মীরা নরেন্দ্র মোদী, হিমন্ত বিশ্ব শর্মা ও কৃষ্ণেন্দু পালের নামে জয়ধ্বনি দিতে থাকেন। মুহূর্তের মধ্যে কার্যালয়ের সামনে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাজনৈতিক আবেগ, উচ্ছ্বাস আর কেন্দ্রের সম্মেলন। পরে বিজয় উৎসব শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, এই জয় মূলত বিহারবাসীর জয়। উন্নয়ন, সুশাসন, নরেন্দ্র মোদী সরকারের প্রতি জনগণের অগাধ আস্থা আবারও প্রমাণিত হলো। বিজেপির অগ্রযাত্রাকে কোনো অপশক্তি রুখতে পারবে না এবং পারেনি। মন্ত্রী আরও বলেন, জনগণ উন্নয়ন চায়, উন্নয়ন বিশ্বাস করে আর সেই উন্নয়নই বিজেপি সরকার গত দশকে প্রতিষ্ঠিত করেছে। তাই ফলাফল হবে এমন তা আগেই অনুমান করেছিলেন তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, রাহুল গান্ধী সেখানেই প্রচারে গিয়েছিলেন, সেখানেই তাদের বরাডুবি হয়েছে। জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে, সুশাসন চাই, অস্থিরতা নয়। বিজেপির উন্নয়ন যাত্রায় ভারতের ভবিষ্যৎ। এ সময় তিনি উল্লেখ করেন যে দেশের রাজনৈতিক চিত্র দ্রুত পরিবর্তন হচ্ছে। মানুষ নিজেদের উন্নয়ন আর নিরাপত্তার স্বার্থে বিজেপির পাশে দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি ভারতের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে আগামী দিনে গোটা দেশই গেরুয়াময় হয়ে উঠবে, বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন বিজয় উৎসবে মণ্ডল সভাপতি ও বিজেপির অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, এই ফলাফল পাতারকান্দির কর্মীদের জন্য অনুপ্রেরণা। স্থানীয় সমস্যার স্থায়ী সমাধান, অবকাঠামো উন্নয়নে রাস্তা, ব্রিজ নির্মাণ, কৃষকদের সহযোগিতা, এসব কাজ আগামী দিনেও আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। কর্মীদের অনেকে জানান, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে গত কয়েক বছর ধরে পাতারকান্দির উন্নয়নে বড় পরিবর্তন এসেছে। তাই বিহারের এই বিজয় স্থানীয় রাজনীতির ক্ষেত্রে উৎসাহ, আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
বিজয় উৎসব শেষে দলীয় কর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। অপরদিকে বরাক নদী থেকে যুবতীর পচাগলা লাশ উদ্ধার। বরাক নদীতে উদ্ধার হলো অপরিচিত যুবতীর মৃতদেহ। শিলচর তারাপুরের নাথপাড়া সংলগ্ন বরাক নদীতে এক অপরিচিত যুবতীর পচাগলা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে 10টা নাগাদ স্থানীয়রা মৃতদেহটি নদীতে ভেসে থাকতে দেখতে পান। তারপর স্থানীয়রা তারাপুর থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠিয়েছে। বয়স আনুমানিক 35 থেকে 40 বছর হবে বলে পুলিশের ধারণা। অপরদিকে বিহার নির্বাচনের ফলাফলের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, পশ্চিমবঙ্গ বাংলা থেকে মুছে যাবে জঙ্গলরাজ। বিহারে জয়ের পর হুঙ্কার মোদীর। বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হলো গতকাল শুক্রবার, আর সেই সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ বাংলার ভোটের কাউন্টডাউন। আগামী বছরই হবে পশ্চিমবঙ্গ বাংলায় বিধানসভা নির্বাচন। সেই ভোটকে সামনে রেখে এবার হুঙ্কার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। রাত পর্যন্ত প্রায় 90টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি। তার প্রতিদ্বন্দ্বী দল জেডিইউ 84টির বেশি আসনে এগিয়ে ছিল। এনডিএ সরকার গঠন নিশ্চিত হওয়ার পর বাংলার নজর দেওয়ার ইঙ্গিত মোদীর। শুক্রবার সন্ধ্যায় বিজেপির হেডকোয়ার্টারে উপস্থিত হয়ে বিজেপির মানুষকে ধন্যবাদ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিহারে আর কখনো জঙ্গলরাজ ফিরবে না। এই জয় বিহারের সেই মা বোনদের জয় যারা দিনের পরে দিন জঙ্গলরাজ সহ্য করেছে। বিহারে দেখিয়ে দিল মিথ্যার হার হয়, মানুষের বিশ্বাসের জয় অনিবার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের শেষে বিজেপি কর্মীদের ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, কর্মীরাই এই সাফল্যের কারণ। আজকে এই ফলাফলে কেরল, তামিলনাড়ু, পডুচেরি, অসম, পশ্চিমবঙ্গের কর্মীদের মধ্যে নতুন উৎসাহ দিয়েছে। এরপর পশ্চিমবঙ্গ নিয়ে বার্তা দিয়ে মোদী বলেন, পশ্চিমবঙ্গ বাংলার ভাই বোনদের আশ্বস্ত করেছি, আপনাদের সঙ্গে মিলে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে জঙ্গলরাজ সরিয়ে দেবে। 2026-এ পশ্চিমবঙ্গ বাংলায় বিধানসভা নির্বাচন হবে। তার আগে বিহারে গেরুয়া শিবিরের এই বিপুল জয় দেখে বঙ্গ বিজেপির নেতারা যে উৎসাহিত হয়েছেন তা বলার আক্ষেপ রাখে না মোদী। এদিন সকাল থেকেই কলকাতার রাস্তায় দেখা গিয়েছে বিজেপির জয়ের উচ্ছ্বাস। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এক সময় অঙ্গভঙ্গ কলিঙ্গ এক ছিল, বঙ্গ বিহারের জয় হলো, কলিঙ্গ উড়িষ্যা জয় হয়েছে, এবার বঙ্গ জয় হবে। এবং আজকের শেষ খবরটি, বিহারে এনডিএর বিরাট জয়, জেডিইউকে চাপিয়ে বিজেপি এককে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। নীতিশের ভাগ্য এখন গেরুয়া শিবিরের হাতে। সমস্ত বিরোধী দলের ভোট চুরি এবং এসআইআর অভিযোগে নস্যাৎ করে বিহারে বিধানসভা নির্বাচনে জয় ছিনিয়ে নিল এনডিএ জোট। কার্যত মুখ থুবড়ে পড়ল বিরোধী মহাজোটের। এই নির্বাচনে আরজেডি খানিকটা লড়াই করলেও কংগ্রেসের কোনো প্রভাবই দেখা গেল না। ফলাফল স্পষ্ট হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটারদের ধন্যবাদ জানিয়ে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন, বিহারে আর জঙ্গলরাজ ফিরবে না। বিজেপির ঐতিহাসিক উত্থান। 2025 সালের এই নির্বাচনে সবচেয়ে বড় চমকটি এলো বিজেপির তরফ থেকে। প্রাপ্ত আসনের নিরিখে তারা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউকে চাপিয়ে রাজ্যে এককে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে এসেছে। রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গতবার 43টি আসন পাওয়া জেডিইউ যেখানে 84টি আসনে হয়ে এগিয়েছিল বা জিতেছে, সেখানে গতবার 74 আসনে তামা বিজেপি এবার 90টি আসন হয় এগিয়ে আসে বা জিতেছে। গতবারের ফার্স্ট বয় আরজেডি এবার তৃতীয় স্থানে। বিহারে কে হবেন মুখ্যমন্ত্রী? এনডিএ জিতলে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শাসক জোটের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। বিজেপি এবার নীতিশদের দ্বিগুণ আসন পেয়েও মুখ্যমন্ত্রীর পদ হাতছাড়া করতে চায় না। অন্যদিকে মুখ্যমন্ত্রী হতে না পারলে নীতিশ এনডিএর অংশে থাকবেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে বিহারের নবাবের মুখ্যমন্ত্রী কী কৌশল নেন তা দেখার বিষয় এখন। রাজনৈতিক মহলের ধারণা, এই জয়ের পিছনে সবচেয়ে বড় কারণ হলো মহিলা ভোট এবং উন্নয়ন সুশাসনের বার্তা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গতবারের চেয়ে এবার 12% বেশি মহিলা ভোট দিয়েছেন। নির্বাচনের আগে নীতিশ সরকার 75 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়েছিলেন, যার ফলস্বরূপ মহিলাদের ভোটের সিংহভাগ গিয়েছে শাসকের দিকে। যুবক ও পরিযায়ী শ্রমিকদের ভোট পাবে বলে বিরোধীরা আশা করলেও
তা বাস্তবায়িত হয়নি। তেজস্বীর লড়াই ব্যর্থ হয়েছে বিহারে। মহাজোটের পক্ষে প্রচারের জোর তুললেও সামান্য দাগ কাটতে পারলেন না পিকে প্রশান্ত কিশোর বা তেজস্বী যাদব। তবে বিহারের অন্য প্রান্তের নিরাশ হলেও তেজস্বী নিজের আসনে বিজেপির সতীশ কুমারকে হারিয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে বিজেপির দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহাও নির্বাচনে জয়লাভ করেছেন।